হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট আজকে এই ভিডিওর মধ্যে জানাবো। তো অবশ্যই দেখো, আজ একটা খুব ভালো খবর বা ভালো একটা দিন, সকলের খুশির দিন যে আজকে কিন্তু যে সরকারের যে রদ বদলটা হলো, তাতে আমাদের কী লাভ হতে পারে বা সামনে যে রিক্রুটমেন্ট প্রসেস বা ওই যে কর্মসংস্থান তোমাদের যে আসতে চলেছে, বা ডাব্লিউবি কনস্টেবল বলো, পিএসসি বলো, বা অল জব যে রয়েছে, তোমাদের যে নতুন সরকার যে গঠন হতে চলেছে, যে রদ বদলটা হলো, তাতে আমাদের কী লাভ হতে পারে সেটা আমি তোমাদেরকে বলবো। তো দেখো, কত বাধা বিপত্তি, কি কি যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে চলেছি, বা কি কি ভালো কাজ বা কি কি সুদিন বা আমাদের জন্য আসতে চলেছে বা সুখবর আসতে চলেছে, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ডাব্লিউবিপি নিউ ভ্যাকান্সি, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো। তো 2026 যে শীঘ্র কিন্তু বিজ্ঞপ্তি আসবে, নাকি দেরি হবে, নাকি যেভাবে চলছিল বা গতানুগতিক সেইভাবেই চলবে, সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু বন্ধুরা আলোচনা করব। ঠিক আছে, কিছু পয়েন্ট আমি বা কানেক্ট করানোর চেষ্টা করছি। তো আমরা যে পার্সপেক্টিভ থেকে, এবং আমরা মনে হয় এটা মানে হওয়া উচিত এবং এটা হবে। তো বাদ বাকিটা তোমরা যারা ভিডিও দেখছো, তারা কমেন্ট করে জানিও যে কি চাইছো বা না চাইছো সমস্তটা। ঠিক আছে, চলো তাহলে যারা চ্যানেলে নতুন মানে এসছো বা সদস্য রয়েছো, তো আমি রিকোয়েস্ট করব বন্ধুরা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবে। ঠিক আছে, এরকম ইনফরমেটিভ যে ভিডিও আমি তোমাদেরকে ডে টু ডে বাই তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তো একটা দারুণ চমক রয়েছে বন্ধুরা, ভ্যাকান্সি কবে কি আসতে পারে না আসতে পারে, এক্সপেকটেশন সেটা আমি সবাই লাস্টে বলবো। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা একটু শুরু করি। দেখো, সবার আগে আমি কিছু কথা বলে দিচ্ছি যে আমাদের যে 4 মে, ঠিক আছে, যে রেজাল্ট বের হলো, অর্থাৎ মে মাসে যে 4 তারিখ যে রেজাল্ট তোমাদের বার হয়েছে, ভারতীয় জনতা পার্টি বা নতুনভাবে আমাদের এখানে সরকার গঠন করলো ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, পশ্চিমবাংলায়। তো আমাদের যে পুরনো সরকার যে তৃণমূল রয়েছে, কংগ্রেস, সেটা সরে গেছে। তো বেসিক্যালি দেখো, এবার নতুন যে সরকার আসছে বা এসেছে, সে কি কি যে আর কি কি ভীষণ হয় না, সেই ভীষণ নিয়ে আসছে। দেখো, আমি তোমাদের পুলিশ জন্য পড়াই, ঠিক আছে, তো পুলিশের জন্য মানে গাইড করি। তো আমাদের এই জিনিসটা শুনতে খুবই খারাপ লাগে, যে লাগতো যখন পুলিশের যে চটি চাটা বা এই সমস্ত ওয়ার্ড, নোংরা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ডাকা হতো। ঠিক আছে, সেটা আমার খুবই খারাপ লাগে। তো অ্যাকচুয়ালি কী বলতো, যে বেঙ্গল পুলিশ, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, যতদিন না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিলেন, ততদিন কিন্তু সেই লেভেলের পাওয়ারটা ওদের কাছে ছিল না। তো কি হিসাবে তোমাদেরকে মানে ডিউটি হিসাবে তোমাদেরকে যে প্রোভাইড করে সে পাওয়ার না দিলে, তো অবশ্যই সে মানে বলবো, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো বেঙ্গল পুলিশ এবার ক্ষমতায় এসেছে। তো বন্ধুরা, বেঙ্গল যে তোমার যে পাওয়ারটা দিলে, সে পাওয়ারটা কিন্তু তোমাদেরকে মানে দেখাতো বা তোমাদেরকে বুঝতে পারতো, কিন্তু পাওয়ার না দিলে সে কী করবে বলো। কারণ আমি অলরেডি নিউজে তোমার অনেকে দেখেছো যে 70,000 সেন্ট্রাল ফোর্স কিন্তু বেঙ্গলে এখনও রয়ে গেছে। তো প্রত্যেকের সিকিউরিটির জন্য, ঠিক আছে, যে নিশ্চিন্ত ভোটটা কিন্তু খুব সফলভাবে হয়েছে। যে সমস্ত যে জায়গাগুলোতেই বা ঝামেলা ঝঞ্ঝা যে ছিল অনেকটা হতে পারে বলে মনে হয়, সে সমস্ত জায়গাতে কিন্তু সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। তো বেঙ্গল পুলিশে কিন্তু সারা দিন রাত, তোমরা জানো অবশ্যই, যে সারা দিন রাত কিন্তু মেহনত করেছে যে সব শান্তিপূর্ণ ভোটটা কিন্তু হওয়ার জন্য। তো এই সমস্ত আলোচনা বাদ দিয়ে সরকার গঠন কবে হবে, দেখো, নতুন চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের যে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন আগামী 9 মে 2026 এই কলকাতায়। ঠিক আছে, কলকাতাতেই কিন্তু শপথ গ্রহণ করবে। তো আগামী 9 মে 2026 তিনি শপথ গ্রহণ করবেন, এবং তারপর আস্তে আস্তে সমস্ত যে তার রিকমেন্ড বা অনগোয়িং যে রিকমেন্ডগুলো ছিল, তার আস্তে আস্তে সেগুলোতে কাজ শুরু হবে। তো সব কিছু আমি একটু ডিটেলসে ভেঙে চুরে বলবো। তো বেসিক্যালি এরপর নতুন পুলিশ মন্ত্রী নিয়োগ হবে,
ফিনান্স মিনিস্টার আসবে, সমস্ত দপ্তর একজনেই মানে একজনকে ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে। তার উপর যে দায়িত্ব পড়বে এবং তার আমাদের যে এক্সপেকটেশনস, আমরা চাইবো যে প্রত্যেকটা মানুষ যেন তার দপ্তরে কাজ বা পুঙ্খানুপুঙ্খ সঠিকভাবে করে, ঠিক আছে। তো হ্যাঁ, একদমই টু দ্য পয়েন্ট আমরা মনে হয় না যে কেউ আসলে মানে করতে পারবে। আজকে তোমাদেরকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি পার্টিগত আলোচনা যাচ্ছি না, ঠিক আছে, বা পার্টিগত আমি মানে ঢুকতে যাচ্ছি না, তো তুমিও কিন্তু আমার মানে মনে মানুষ মাত্রই ভুল মানে ভুলাই, আমি জানি না এই সরকার কতটা কি করবে না করবে। আমরা যে একদম বিশাল হাই লেভেলের এক্সপেকটেশনস রাখছি সেটাই নয়, ঠিক আছে। একদম বিশাল মানে লো লেভেলে রাখছি সেটাই নয়, যেটুকু আমাদের যোগ্য বা আমরা সেটুকুই ডিমান্ড রাখবো এই যে ভিডিওর মধ্যে দিয়ে, ঠিক আছে। চলো তো সবার আগে একটু দেরি দেখি যে পিআরবি কী কী রিকোয়ারমেন্ট কমপ্লিট করায়। দেখো, তোমরা জানো অবশ্যই যে দেখো পিআরবি হাতে ডাব্লিউবি যে পিআরবির যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে ডাব্লিউবি কনস্টেবল করায়, যে ডাব্লিউবি বা এসআইয়ের করায় বা ওয়্যারলেস অপারেটর বা অনেক দিন হলো ভ্যাকান্সি আসে না, কেপি কনস্টেবল কলকাতা পুলিশ এসআই বা এক্সাইজ এসআই বা এক্সাইজ বা যে এক্সাইজ কনস্টেবল যে সমস্ত ছাড়া কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা রয়েছে, তো যেগুলো কিন্তু ডাব্লিউবি পিআরবির হাতে ধরে হয়তো এই পুলিশের যিনি পুলিশ মন্ত্রী ছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, ঠিক আছে। তিনি পুলিশ মন্ত্রী ছিলেন। এবার তিনি যে পুলিশ মন্ত্রী বা থাকাকালীন যে রিকমেন্ড হয়নি তা না, হয়েছে, কিন্তু রিকমেন্ড হওয়ার সময় কি কি মানে গফিলতি হয়েছে একটু দেখি। তো দেখো, আমি পার্টিগত আলোচনায় যাচ্ছি না, ঠিক আছে, তোমার বারবার বলছি, আবারও বলছি কি যেন কোনো ইনি মানে সরেছেন, কেন তৃণমূল কংগ্রেস সরেছে, এই সমস্ত জায়গায় আমি যাচ্ছি না। দেখো, মমতা ব্যানার্জির সময় যে কর্পোরেশনস একদম তুঙ্গ হাই লেভেলে ছিল, প্যানেল ক্যান্সেল, আমরা প্রায় মানে শুনতাম যে প্যানেল ক্যান্সেল ডিলে মানে এক একটা রিকমেন্ড যেটা মোটামুটি আমাদের যে 1.5 বছর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেই সমস্ত রিকমেন্ড 3 বছর বা 3 ইয়ার্স অ্যাভারেজ নিয়ে, কিন্তু অ্যাভারেজে 2.5 ইয়ার্স নিয়ে চলে যাওয়ার হয়েছিল, ঠিক আছে। এই রিকমেন্ডগুলো কমপ্লিট হয়েছে। এই যে সময় যে ঢিলে 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 এত ঢিলে, কি করে একটা ছেলে এক্সাম দেওয়ার পর কতদিন বসে থাকবে যে রিকমেন্ড আসায়, ঠিক আছে। যদি কিন্তু আমাদের বেঙ্গল পুলিশে একটা বা অ্যাসেনশিয়ালস ফোর্স যেটা কিন্তু আমাদের সব সময় দরকার, তো আমাদের যে লো অ্যান্ড অর্ডার মেনটেন করার মানে দিকে, ঠিক আছে, লো অ্যান্ড মেনটেন করার দিকে আমরা যদি একটু বিজেপি শাসিত রাজ্যগুলোর মানে দিকে চলে যায়, সেখানে কিন্তু এই এই যে লো অ্যান্ড অর্ডার মেনটেন করার চেষ্টা করা হয় না, যে তা না যে মানে পুরোপুরিভাবে 100, আমি এটা বলছি না যে 100% দিয়ে লো অ্যান্ড অর্ডার মেনটেন করা হয়, কিন্তু আমরা যদি আজকে ইউপির কথা বলে নিই বা তোমরা যে সমস্ত জায়গাতে কিন্তু যে লো অ্যান্ড অর্ডার তোমরা দেখতে পারো যে তোমাদের খুবই কিন্তু ভালোভাবে মেনটেন করা হয়, ঠিক আছে। চেষ্টা করা হয় যে কি, দেখো অনেক দিন যেটা আর ইউপির বিহার ওমেন সেফটি নিয়ে যে কাজ করছে, মানে আগে যেটা আমরা জানতাম যে ওমেন সেফটি যে ইউপি বিহারে নেই বললেই চলে যেত উত্তরপ্রদেশে, তো সেই জায়গায় থেকে যখন যাবে থেকে যে যোগী মুখ্যমন্ত্রী হয়েছে, তবে তবে থেকে কিন্তু একটু মানে একটু একটু করে যে যে স্টেবলের দিকে যাচ্ছে না, ঠিক আছে। মানে একটা জিনিস তুমি যদি ভাবো যে চিরচরিত মানে প্রথা দুম করে সে কেউ যদি পাল্টে দিতে পারবে না, ঠিক আছে, আস্তে আস্তে হবে। তো এখানে আস্তে আস্তে কাজ হবে, ঠিক আছে, অত মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো প্যানেল ক্যান্সেল আর হচ্ছে গিয়ে কেস, এইসব দুর্নীতি কিন্তু হচ্ছিল, যে কোনো একটা কিন্তু কেস হলেই পিছিয়ে দাও খালি, ঠিক আছে, এটাই কিন্তু চলছিল। আর মানে ছোট্ট কেউ কেস করেছে পিছিয়ে দাও, কিছু কিছু কেস করেছে পিছিয়ে দাও, এইভাবে কিন্তু চলতে থাকতো, রেজাল্ট পিছিয়ে দাও, এই যেমন একটা চলছে ওবিসি কেস দাও 2 বছর পিছিয়ে, ওই দাও 2 মাস পিছিয়ে, এইভাবে কিন্তু দেখো চলতে থাকতো। তো নতুন যে পুলিশ মিনিস্টার আসবেন, নতুন যে পুলিশ মন্ত্রী হবেন, তার কাছে আমরা জানি না কি হবে, নতুন যে পুলিশ মিনিস্টার হবে তার কাছে আমাদের ডিমান্ড কি থাকবে। তার কাছে আমাদের ডিমান্ড থাকবে ফার্স্ট ক্লিন রিকমেন্ড, ঠিক আছে, মানে স্বচ্ছভাবে কিন্তু আমরা রিকমেন্ড চাই। তোমরা তোমরা প্রত্যেকে জানো যে স্বচ্ছভাবে সবাই কিন্তু রিকমেন্ড চাই, এটা কিন্তু আমরা আশা করব আমাদের নিয়োগের যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করুক বা রেগুলেটরি ঠিকঠাক দেখুন এখানে পর্যন্ত আমাদের যে মানে যে প্রপার যে ইনফ্রাস্ট্রাকচার যে নেই, ঠিক আছে। কারণ 6 মাস ট্রেনিং করাতে হবে, ওই ট্রেনিং করানোর জায়গায় একটা মানে
আছে যে এই জায়গার ট্রেনিং হবে তাদের থাকা খাওয়া সমস্ত কিছু দিয়ে দিতে হবে। তো সেরকম একটা মানে ইনফ্রাস্ট্রাকচার মানে তোমাদের বিল করাতে হবে। দেখো নিউ যে ট্রেনিং এর জন্য নতুন যে তোমাদের যে বিল করতে হবে তাতে যাতে করে এই একসঙ্গে প্রচুর ছেলে মেয়ের ট্রেনিং মানে পাঠানো যায়, যাতে নতুন অন্য অন রিকমেন্ড মানে টাইমটা যেন, যেটা আমাদের 3 বছর বা 2 বছর 2.5 বছর লাগতো, সেটা যেন অ্যাটলিস্ট সেটা যেন নেমে এসে থেকে 1.5 বছরের মধ্যে চলে আসে। 1 বছর থেকে 1.5 বছর রাজ্য, ঠিক আছে। মানে সরকারের যে কোনো পরীক্ষা ক্ষেত্রে 1 থেকে 1.5 বছরের সমস্ত লাগে, তো ঠিক আছে। তো এরপর আরেকটা যেটা আছে এর এর যে এছাড়া অনেক অনেক দাবি আর রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে শুধু মানে শুধুমাত্র সে পুলিশ মিনিস্টারের কাছেই করব। এটা যেহেতু অল ওভার রয়েছে সেই জন্য আমি মানে অত ডিপে যাচ্ছি না। তো এরপর আমি এদের হাইট কমানো থেকে শুরু করে ছেলেদের বয়স নতুন যে এটা আসবে, ছেলেদের বয়স 2 বছর ছাড়, কারণ ওবিসি কেসের জন্য 2 বছর সবাই পিছিয়ে গেছে, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা আবেদন রাখবো, ঠিক আছে। জানি না কতটা পথে নামতে হবে, যদি দরকার পড়ে তো আমরা সব কিছু করবো, ঠিক আছে। তো অবশ্যই বলবো তোমরা ধৈর্য ধরো, কিন্তু রিকমেন্ড প্রসেস খুবই শিগগিরই আসতে চলেছে, একটু ধৈর্য ধরো। তো কিন্তু তোমাদের কিন্তু খুবই শিগগিরই কিন্তু তোমাদের নতুন কিন্তু সুখবর কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তোমাদের বললাম যে 9 মে আমাদের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে, তারপরে ডাব্লিউবিপি পিআরবি কিন্তু বোর্ডের কি কি এক্সাম নেবে নেই সেটা দেখিয়ে দিলাম। নতুন এই পুরানো পুলিশ মন্ত্রী কি কি করেছে এবং নতুন পুলিশ মন্ত্রীর কাছে আমাদের কি কি ডিমান্ড থাকবে সবটা দেখালাম। তো নতুন চিফ মিনিস্টার জবে মানে হবে এবং নতুন পুলিশ মন্ত্রী প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের দায়িত্ব কবে মানে কবে 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 পেয়ে যাবে, আর হচ্ছে গিয়ে যে প্রিভিয়াস যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো কমপ্লিট সাথে সাথে কোনো টাইমে আমরা এক্সপেক্ট ভ্যাকান্সি দেখতে পারি সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ধৈর্য ধরো, সময়ের মধ্যে সব কিছু বুঝতে পারবে। তো এই ছিল আজকের আপডেটটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। তোমাদের জুন মাসের কিন্তু লাস্ট উইকের দিকে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে, একটু ধৈর্য ধরো, তোমরা অবশ্যই কিন্তু ভ্যাকান্সি কিন্তু পেয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।